আজ তোমাদের জন্য সুন্দর একটি গল্প নিয়ে হাজির হয়েছি। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাই ও চোরের একটি শিক্ষামূলক ঘটনা। আমি জানি তোমাদের সবারই এটা অনেক ভালো লাগবে। এই গল্পটা ভালো করে শুনে নাও। হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাই সব দেখছিলেন ঘরের কোনায় বসে। তার মায়া হলো যে শীতের রাতে এভাবে লোকটি কষ্ট করে ঘরে ঢুকলো, কিন্তু হতাশ হয়ে ফিরে যাচ্ছে। চোর যখন সিঁড়ির কাছাকাছি, তখন জুনায়েদ বললেন, এই দাঁড়াও। লোকটি চমকে উঠে পেছনে তাকালো। চোর তাড়াহুড়া করে পালাতে পারবে না ভেবে দাঁড়িয়ে রইল। জুনায়েদ কাছে এসে বললেন, খালি হাতে ফেরত যাচ্ছ কেন? চোর বিস্মিত হলো এবং বলল, নেওয়ার মতো কিছুই পাইনি। জুনায়েদ বাগদাদী বললেন, তুমি দাঁড়াও, আমি খুঁজে দিচ্ছি। এই বলে তিনি ভেতরে গেলেন এবং কিছুক্ষণ পর মাটির পাত্র নিয়ে এনে বললেন, এটা নিয়ে যাও। চোর বলল, এটা দিয়ে আমি কি করব? জুনায়েদ বাগদাদী বললেন, আমি যা করি তুমি তাইই করবে। চোর বলল, আপনি কি করেন? জুনায়েদ বাগদাদী বললেন, আমি অজু করি। লোকটি বলল, আমি অজু করতে পারি না। জুনায়েদ বাগদাদী বললেন, এসো আমি শিখিয়ে দিই। অজু শেখার পর সে বলল, অজু করে আমি কি করব? জুনায়েদ বাগদাদী বললেন, আমি যা করি তুমিও তাই করবে। লোকটি তখন বলল, আমি তো নামাজ পড়া জানি না। জুনায়েদ বললেন, এসো আমি নামাজ শিখিয়ে দিই। তিনি জায়নামাজে দাঁড়িয়ে লোকটিকে পাশে দাঁড় করালেন এবং নামাজ শেখালেন। এরপর দোয়া করলেন, হে আল্লাহ, তাকে জায়নামাজে দাঁড় করিয়েছি। আমার এইটুকু ক্ষমতা ছিল। আমার ক্ষমতা এখানেই শেষ। আর মনের উপর আমার কোনো ক্ষমতা নেই। কিন্তু তোমার ক্ষমতার শেষ নেই। তুমি তার মনকে পরিশুদ্ধ করো এবং পাপ কাজ থেকে বিরত রেখো। দোয়া শেষ হবার পর লোকটি হাউমাউ করে কেঁদে উঠল। সারা জীবন অনেক ভুল হয়ে গেছে। পবিত্র জীবনের জন্য অনুশোচনা বোধ এবং স্রষ্টার কাছে কায়মনোবাক্য প্রার্থনা অনেক প্রয়োজন। লোকটি কাঁদতে কাঁদতে একসময় প্রাণবন্ত হলো এবং অনুভব করল স্রষ্টা তাকে ক্ষমা করেছেন। বিশাল ভুল করে ক্ষমা লাভের জন্য 7 সমুদ্র পানির দরকার নেই, বরং স্রষ্টার কাছে কায়মনোবাক্য প্রার্থনা এবং চোখের কয়েক ফোঁটা পানি যথেষ্ট। এই গল্প থেকে আমরা কি শিক্ষা পাই? এই গল্প থেকে আমরা এই শিক্ষাই পেয়ে থাকি যে আমাদের জীবনে অনেক ভুল আছে, অনেক অন্যায় আছে, কিন্তু আমরা যদি মন থেকে আল্লাহর কাছে ক্ষমা চাই, তিনি নিশ্চয়ই আমাদের ক্ষমা করে দিবেন, কারণ তিনিই হলেন পরম দয়ালু এবং ক্ষমার অধিকারী।